রহমাতুল লিল আলামিন পয়গম্বর তায়েফ নগরীতে যখন গেলেন, তায়েফ নগরীতে মায়ার নবী পৌঁছানোর পর পয়গম্বর বলল, তায়েফবাসী শোনো, আমি তোমাদের দূরের কেউ নয়, আমি হলাম মক্কার মুহাম্মদ। আমাকে আল্লাহ তাআলা নবুয়তের ইলম দান করেছেন, আমাকে কালেমা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। ও তায়েফবাসী শোনো, আমার মালিক যে আল্লাহ, তোমাদের মালিক সেই আল্লাহ। এই পৃথিবীর জমিনের মালিক যে আল্লাহ, তোমাদের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, তোমাদের মালিক সেই আল্লাহ। কুল কায়নাতের মালিক যে আল্লাহ, তোমাদের মালিক সেই আল্লাহ। ও তায়েফবাসী শোনো, আমি দূর থেকে আসি নাই, আমি মক্কা নগরী থেকে এসেছি তায়েফের জন্য দাওয়াত দেওয়ার জন্য। আমি মুহাম্মদ কালেমা দাওয়াত দিলাম, তোমরা গ্রহণ করো। পয়গম্বর বলেন, সর্বপ্রথম তিন ভাইয়ের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন তায়েফ নগরীতে। একজনের নাম হাবিব, আরেক ভাইয়ের নাম মাসউদ, আরেক ভাইয়ের নাম আব্দুল। এই তিনজনের কাছে পয়গম্বর কালেমার দাওয়াত পেশ করলেন। প্রথমে এক ভাই বলল, তুমি কি সেই কুরাইশের মুহাম্মদ? আল্লাহকে আর কোন লোক পাইলাই নবুয়তের ইলম দেওয়ার জন্য? এই কথা বলে ফিরিয়ে দিল। আর একজন বলল, তুমি তো আমাদের সাথে চলাফেরা করছো, আমরা তোমাকে গ্রহণ করতে পারবো না। আর এক লোক বলল, মুহাম্মদ তোমার চেহারাটা আমার ভালো লাগে না। এইভাবে পয়গম্বরের কথাগুলো তিন ভাই নিক্ষেপ করে ফেলে দিল। এবার রহমাতুল লিল আলামিনের সবর সঙ্গী পয়গম্বরের পালন পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার পয়গম্বর রহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারিসাকে নিয়ে একটু সামনে অগ্রসর হইলেন। চিন্তা করলেন, এরা যেহেতু ইসলাম গ্রহণ করলো না, সামনে গিয়ে দাওয়াত দিব। পয়গম্বরের অবস্থা দেখে মক্কার কাফের বেঈমানরা দুষ্ট চরিত্রহীন ছেলেদেরকে লক্ষ্য করে বলল, আতারিফুনা যালিকার রাজুলাল্লাযী ইয়ামশী ফিত তারিক। ও যুবকরা, তোমরা শোনো, আতারিফুনা, তোমরা কি চেনো? যালিকার রাজুলাল্লাযী ইয়ামশী ফিত তারিক, ওই যে রাস্তা দিয়ে একটা যুবক যায়, একটা লোক যায়, লোকটাকে তোমরা চেনো? তারা বললেন, না নারিফুহু, আমরা তাকে চিনি না। ফাইন্নামা মা রাআইনাহু কাদ্দু, আমরা তো তাকে পূর্বে কখনোই দেখি নাই। এই সংবাদে উত্তর পাওয়ার পর মক্কার কাফের কাফেররা এবার তাদের উত্তরে বলল, যালিকা মাজনুন, ওই লোকটা হলো একটা পাগল, তাকে তোমরা পাথর মারা নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। মায়া নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়েদ ইবনে হারিসাকে সঙ্গী বানায়া ঈমানের জন্য নিজেকে বিলীন করে দিচ্ছেন, সামনে অগ্রসর হলেন। আর দুষ্ট চরিত্রহীন ছেলেরা, যুবকেরা পয়গম্বরকে পাথর মারা নিক্ষেপ করলো। যায়েদ ইবনে হারিসা বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যখন তারা সামনের দিকে যায় আমি যায়েদ সামনের দিকে যাই, যখন তারা পেছনে যায় আমি যায়েদ পয়গম্বরের পেছনে যাই, যখন তারা ডান দিক থেকে পাথর মারতে যায় আমি যায়েদ পয়গম্বরের ডানে চলে যাই, যখন তারা বামে যায় আমি যায়েদ পয়গম্বরের বাম দিকে যাই। এইভাবে চতুর্দিক থেকে আমি যায়েদ ইবনে হারিসা আমার গায়ে পয়গম্বরের সমস্ত পাথরগুলো আমি বহন করলাম। এরপর কিছুক্ষণ পরে আমি আমার শরীরের দিকে তাকিয়ে দেখলাম আমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে আমাকে তারা সামনে যেতে দিল না। পয়গম্বর একা একা দিয়ে দাওয়াতের জন্য সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পর
ওই দুষ্ট চরিত্রহীন যুবকেরা এবার পয়গম্বরকে একা পেয়ারা পাথর মারা নিক্ষেপ শুরু করলো। পয়গম্বরের শরীর কত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হচ্ছে। পয়গম্বরের অবস্থা দেখে এবার তার রক্তগুলো নিজেই কাপড় দিয়ে মোছা শুরু করেছেন এবং পয়গম্বর তার জুতা মুবারকে নিজের রক্তগুলো বহন করেছেন, জুতা মুবারকের মধ্যে ঢুকাচ্ছেন। মুহাদ্দিসিনে ইকরাম লিখেন পয়গম্বর যদি ওই রক্তগুলো জুতার মধ্যে না ঢুকাইতেন, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দিতেন। এবার যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখলাম আমার মায়ের নবী তার রক্তগুলো উম্মতের মহব্বতে, উম্মতের কল্যাণ সাধনে নিজের রক্তগুলো জমিনে পড়তে দিচ্ছেন না, নিজের রক্তগুলো নিজের জুতা মুবারকে ঢুকাচ্ছেন। এই অবস্থা দেখে আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, আপনি কি উহুদের জমিনে এত কষ্ট করেছেন নাকি তায়েফের জমিনে বেশি কষ্ট হয়েছে? এবার পয়গম্বর বলে, ও আয়েশা শোনো শোনো, উহুদের ময়দানে আমি নবীর দান্দার মুবারক শহীদ হয়েছে, আমি নবীর গালের মধ্যে লোহার শিং ঢুকে গেছে, কপাল ফেটে গেছে। ওই সময় যতই কষ্ট হয়েছে না কেন রে আয়েশা, ওই সময় আমার ডানে বামে আমার সামনে আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল। ও আয়েশা, ওই কষ্টগুলো আমার এখনো মনে নাই, তবে তায়েফের কষ্টটা একটা ব্যতিক্রম আয়েশা। তায়েফের নগরীতে আমি মুহাম্মদ একা একা দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি। ওই দুষ্ট চরিত্রহীন যুবকেরা আমি নবীকে তারা চিনল না, আমি একদিন নবী, আমার মাও নাই বাবাও নাই, এরপর তারা জানা সত্ত্বেও আমার প্রতি কোনো মায়া প্রদর্শন করলো না। ওই দুঃখ আমি এখনো বলি নাই আয়েশা। পয়গম্বর এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন। এরপরে পয়গম্বর দিনের দাওয়াতের জন্য আবার বের হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বরকে নিয়ে সামনে অগ্রসর হইলাম, দেখলাম পাহাড় থেকে কিছু যুবক দুইটা পাথর নিক্ষেপ করার জন্য প্রস্তুত নিয়েছে, যে পয়গম্বরকে এই পাথর দ্বারা দুনিয়ার জমিন থেকে চিরজীবনের জন্য শেষ করে দেবে। এবার তারা যখন পাথর দুইটা নিক্ষেপ করেছে, এবার যায়েদ ইবনে হারেসা বলেন, কেমন যেন আমি ফাঁকা জায়গা থেকে আওয়াজ শুনতে পারলাম, ইয়া হাজার উসকুত, হে পাথর তুমি থেমে যাও, তুমি ওইখানে দাঁড়িয়ে যাও, সাবধান সাবধান, এই পাথর তুমি কিন্তু নিজেই নামবা না। পয়গম্বর বলেন, এমন অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, শুনে নাও শুনে নাও, জিবরাইল রে, তায়েফের ময়দানে আমার পয়গম্বরের উপর যে জুলুম অত্যাচার করতেছে, আমার পয়গম্বর শুধু কালেমার জন্য ঈমানের জন্য গিয়েছে, নিজের পরিবার ধন সম্পদের জন্য যায় নাই, একমাত্র ঈমানের জন্য গিয়েছে। আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফ নগরীতে গিয়েছি। ও জিবরাইল, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশিক ছিল, মুসা নবী আমার আশিক ছিল, ঈসা নবী আমার আশিক ছিল, ইসমাঈল নবী আমার আশিক ছিল, আদম নবী আমার আশিক ছিল, নূহ নবী আমার আশিক ছিল। জিবরাইল রে, আর মুহাম্মাদের আশিক আমি আল্লাহই সব হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে যায় বলো, আমার বন্ধুকে যায় বলো, যদি আমার বন্ধু চায় তায়েফের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দিয়ে আমি পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দেব। এবার জিবরাইল এসে বলে, ও পয়গম্বর, মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আপনাকে তায়েফবাসীরা যে কষ্ট দিচ্ছে, আপনি যদি বলেন তায়েফের যে পাহাড়গুলো আছে সবগুলো দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। এবার পয়গম্বর বলেন, ও জিবরাইল শোনো নাও,
মালিক আল্লাহ আমাকে তোর বংশের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে প্রেরণ করে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আশিক হমেরা তারাই শাহেদ আলম, আশিক হমেরা তারাই শাহেদ আলম, সুন্নত की पैरवी करते रहो हरदम, सुन्नत की पैरवी करते रहो हरदम। अब जिब्राइल এসে বলে, ও পয়গম্বর, মালিক আল্লাহ আপনার আশিক হয়ে আমাকে পাঠিয়েছেন। পয়গম্বর বলে, জিব্রাইল না না, বাসীন যুবকেরা আমি নবীকে তারা চেনে নাই, আমি নবীর পরিচয় তারা পাই নাই। ও জিব্রাইল, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, তাহলে তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে কেউ ইসলাম গ্রহণ করতে পারবে না, কেউ আর দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দিতে পারবে না। কাজে জিব্রাইল, তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদেরকে তোমরাও তুমি আমি বোঝাবো। আমি নবী একবারের জায়গায় 5 বার বোঝাবো, একবারের জায়গায় আমি 10 বার বোঝাবো, তারপর তুমি তাদেরকে ধ্বংস করো না। জিব্রাইল এই সংবাদ আল্লাহ তাআলার কাছে জিব্রাইল নিয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, তবে তুমি শুনে নাও, আমি আল্লাহ আমার নবীকে যে পুরস্কার দেব, এই পুরস্কার অন্য কোন নবীকে দেই নাই। এই মেহনতের কারণে আমি আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রশংসিত স্থান আমার নবী হাউজে কাউসারের পাশে মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। এই স্থান আমি আল্লাহ অন্য কোন নবীকে দেই না আর দেব না, একমাত্র আমার নবীকে দান করেছি বা করব। এই বৈশিষ্ট্য আমি আল্লাহ আমার নবীকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, এতটুকু নবীর কষ্ট নয়, এরপরেও নবী তায়েফ নগরীর কষ্ট সহ্য করার পর যখন একবার দেয়াল পিঠ থেকে গেল, এবার পয়গম্বর হিজরতের নিয়ত করলেন যে নিজের মাতৃভূমি তার থাকবেন না, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইবেন। পয়গম্বর আবু বকরকে বললেন, আবু বকর, যে কোন সময় হয়তো আল্লাহ হিজরতের আদেশ করবেন। ও আবু বকর, আপনি আমার হিজরতের সাথী হবেন, আপনি প্রস্তুত থাকবেন। হযরত আবু বকর বলে, আমি পয়গম্বরের এই সংবাদ শোনার পরে আমি সব সময়ের জন্য প্রস্তুত রয়েছি। এবার যখন পয়গম্বর জুলুম অত্যাচার কাফের মুশরিকদের অত্যাচার যখন হিজরতের নিয়ত করলেন, মক্কা থেকে যখন মদিনায় যাইবেন, পয়গম্বরের কাছে আমানত ছিল। পয়গম্বর এই সব আমানতগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বুঝিয়ে দিয়ে তিনি কাফেরদের মাঝ দিয়ে চলে গেলেন হিজরতের জন্য। এবার পয়গম্বর আবু বকরের দরজায় গিয়ে যখন নাড়া দিলেন, সাথে সাথে আবু বকর দরজাটা খুলে ফেললেন। পয়গম্বর বলেন, আবু বকর, আমি নবী একবার নক করলাম, সাথে সাথে আপনি দরজা খুলে ফেললেন, আপনি কি ঘুমান না? এবার হযরত আবু বকর বলেন, ও পয়গম্বর, যেদিন আপনি বলেছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে আমি আবু বকর এক মুহূর্তের জন্য আমি বিছানায় আমার পিঠ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন আবু বকর? এই আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার ছোট মেয়ে আসমা বিছানায় এসে তার মাথাটা লাগাই নাই। ইমানের কেমন মহব্বত! এই আবু বকরকে নিয়ে যখন নবীজি চলে গেলেন, রওনা দিলেন, এবার নবীজি একটা গাড়ের সরের মধ্যে আশ্রয় দিলেন। ওইখানে নবীজি অপেক্ষা করলেন। সংক্ষেপ বলছি, এবার পয়গম্বর আবু বকর দুইজন গর্তের মধ্যে রয়েছে। এবার কাফেররা খুঁজতে খুঁজতে সেই গর্তের কাছে চলে গিয়েছে। এবার আবু বকর কাফেরদের পা গুলো দেখে ফেলছে। এবার পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ভয় হয়, ওই যে কাফেরদের পা দেখা যায়, যদি তারা নিজেদের পায়ের দিকে দুই টাকা তারা একবার টাকা আমাদেরকে দেখে ফেলবে।
এবার আবু বকরের অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, যে আল্লাহর হুকুমে আমরা হিজরত করেছি ওই আল্লাহ আমাদেরকে ইবাদত করবে, বলেন সুবহানাল্লাহ। নবীজির এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয হুমা ফিল গাম ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে পয়গম্বর বললেন, ও আবু বকর শুনে নাও, যখন আমরা দুজনে আছি আল্লাহ নাযিল করে দিলেন ইয হুমা ফিল গাম, যখন তারা দুইজন গর্তের মধ্যে থাকলেন, ইয ক্বালা লিসাহিবিহি, একজন তার সাথীকে সাহাবীকে বলছেন, অর্থাৎ নবীজি তার সাথী আবু বকরকে বলছেন, লা তাহজান, কোনো পেরেশান নাই, কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে, বলেন সুবহানাল্লাহ।